আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি নাজমুল দারিয়া। মাদারীপুরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে অর্ধবার্ষিক সমন্বয় সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আফসানা বিলকিস এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল আলমের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব, স্থানীয় সরকার শাখা ও এভিসিভি-৩ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ আলিউল হাসনাত খান এ সময় উপস্থিত ছিলেন। এদিকে নড়াইলের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরে শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক প্রচার কার্যক্রম পরিচালনা করেছে জেলা তথ্য অফিস। গতকাল রাজুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ প্রচার কার্যক্রম বাস্তবায়ন করা হয়। স্থিরচিত্র ও ভিডিও ধারণের মাধ্যমে টাইফয়েড প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরা হয়। প্রচারণায় স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণ এবং রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হয়। জেলা তথ্য অফিসের কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে উপজেলাসমূহে এ প্রচারণা অব্যাহত থাকবে। মাদারীপুরে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে সুমাইয়া আক্তার নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। গতকাল দুপুরে মাদারীপুর শহরের একটি সাংবাদিক দপ্তরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় নিহতের মা রুমি বেগম বলেন, প্রায় ১ বছর আগে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ভরুয়াপাড়া গ্রামের ইতালি প্রবাসী জহিরুল হাওলাদারের সাথে বিয়ে হয় সুমাইয়ার। বিয়ের পর সুমাইয়াকে ইতালি নেওয়ার কথা থাকলেও এতে বাধা দেয় স্বামীর পরিবার। এ নিয়ে শুরু হয় পারিবারিক দ্বন্দ্ব। বিয়ের সময় দেয়া স্বর্ণালংকার আত্মসাৎ করে সুমাইয়ার উপর মানসিক নির্যাতন চালানো হয়। পারিবারিক চাপে বাবার বাড়িতে থাকছিলেন সুমাইয়া। গত মঙ্গলবার রাতে স্বামীর সাথে মোবাইলে কথা কাটাকাটির পর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সুমাইয়া। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পরদিন সন্ধ্যায় বাবার বাড়িতেই সুমাইয়া দাফন করা হয়। এরপর নিহতের বাবা নাসির হাওলাদার, স্বামী জহিরুল সহ ৫ জনের নামে থানায় মামলা দায়ের করেন। তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এরপর ৬ নভেম্বর জহিরুলের বাবা সরোয়ার হাওলাদার বাদী হয়ে সুমাইয়ার বাবাসহ ৮ জনের নামে আরেকটি মামলা করেন। রাজৈর থানার পুলিশ জানান, ঘটনা তদন্ত করা হচ্ছে। পাল্টাপাল্টি মামলার বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আসামি ধরতেও অভিযান চলছে। মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোহাম্মদ সিদ্দিক সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে কালকিনি থানা পুলিশের একটি দল তাকে আটক করে। পুলিশ জানায়, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে পূর্বে চাঁদাবাজির মামলা রয়েছে। আটককৃতকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে। এদিকে মাদারীপুরের শিবচরে ছেলের আঘাতে মতি মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল দিবাগত রাতে বাঁশকান্দি ইউনিয়নের পঞ্চগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মতি মিয়ার মেঝ ছেলে ফারুক মিয়া পরিকল্পিতভাবে বাবাকে কোদাল দিয়ে উপর্যুপরি কোপে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার এবং অভিযুক্ত ফারুককে গ্রেফতার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের পরিবারের স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাট থানার বড়হাটি গ্রামে। শরীয়তপুরে ট্রাকের চাপায় শুভ মণ্ডল নামে এক গ্রাম উন্নয়ন কর্মের এনজিও কর্মী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় ঢাকার শরীয়তপুর মহাসড়কে সড়ক বিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুভ মণ্ডল মোটরসাইকেলে করে ঢাকা শরীয়তপুর মহাসড়কের মনোহর মোড় থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্মের দিকে আসছিল। এ সময় একটি অজ্ঞাত ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শুভ মণ্ডল নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহত শুভ মণ্ডল পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মধ্য বানিয়ারি গ্রামের অজয় কুমার মণ্ডলের ছেলে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।